হাইটটা দেখুন, জাস্ট 150 ফুট উচ্চতা। 100। এই দিকটা ব্যানাচিতি হাই স্কুল, আর ঠিক তার পাশে এই যে গ্রাউন্ড, এই যে ডিজাইনগুলো শামুক এবং ঝিনুকের যে কাজ, সেই কাজগুলো কিন্তু খুব সুন্দর। দেখুন বিভিন্ন রকমের নকশা কারুকাজ করা রয়েছে। এই দড়ি দিয়ে কিন্তু একদম উপরের পোর্শনে তোলা হচ্ছে। গৌরবের 58তম বর্ষে দুর্গাপুরের বুকে ঝড় তুলতে চলেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই বছরে পুজো মণ্ডপ, যেটা হচ্ছে ব্যাংককের ওয়াট অরুণ মন্দির, যেটা ব্যাংককের সবথেকে প্রাচীন এবং সবথেকে বৃহত্তম বৌদ্ধ মন্দির। তো এই বছরে প্যান্ডেলের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের প্যান্ডেল তো থাকছে, পূজা মণ্ডপ তো বিশেষ চমক থাকছে। 150 ফুটের প্যান্ডেল, পূজা মণ্ডপ, সাথে সাথে মাতৃপ্রতিমাতে চমক থাকছে। লাইটিংয়ে আমরা দেখি দুর্দান্ত চমক থাকে। হাইটটা দেখুন, জাস্ট 150 ফুট উচ্চতা। 150 ফুট উচ্চতা। এত বড় পূজা যে মণ্ডপ রয়েছে দুর্গাপুরের বুকে, এই প্রথমবার অগ্রণী সাংস্কৃতিক পরিষদ দুর্গাপুরবাসীর জন্য নিয়ে এসছে। দুপাশে দুটোর দেখতে পাচ্ছি চূড়ার কাজগুলো এখনও পর্যন্ত, বাটামের কাজ পুরোটা দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গিয়েছে। চূড়াগুলোর বাটাম কমপ্লিট হয়ে গেছে, বাটাম লাগানো দেখতে পাচ্ছিস। আর এই যে সামনে যে মেন যে বড় চূড়াটা, যেটা 150 ফুট, একদম উপরে দেখতে পাচ্ছি কাজ চলছে। উপরে এই রকমভাবে শামুক এবং ঝিনুক বা বিভিন্ন রকমের যে আর্টিফিশিয়াল গ্লাসগুলো রয়েছে, সেগুলোকে ডিজাইন করে করে খুব সুন্দর করে যে ইয়েগুলো রয়েছে বোর্ডগুলো, সেই বোর্ডগুলোকে কাটিং করে তার উপরে ডিজাইনগুলো দেওয়া হয়েছে। এবং মাঝখানে একটা খুব সুন্দর সিঁড়ির মতো দেখতে লাগছে, আর চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে। এটা পুরো কমপ্লিট হবে, আর তারপরে যখন লাইটিংটা পড়বে দুর্দান্ত লাগবে, একদম খুব সুন্দর লাগছে। এখন থেকেই সেজে উঠেছে একদম চারিদিকে। আর এখানে দেখতে পাচ্ছি ওই ইয়েগুলো শুকাতে দেওয়া আছে, যে বোর্ডগুলো। সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে আরও ভিতরের কাজগুলো দেখাবো। আর তার আগে দেখিয়ে দিই কতটা পর্যন্ত কাজ হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি বাটামের এই যে চূড়ার মতো করে এগুলোকে রাখা হয়েছে। এগুলো সম্ভবত একদম উপরে যে আউটার ডেকোরেশন, সেই আউটার ডেকোরেশনের কাজে ব্যবহার করা হতে পারে। এই যে ইয়েগুলো যেগুলো বোর্ডগুলো রয়েছে, বোর্ডগুলো দেখতে পাবেন এই দড়ি দিয়ে কিন্তু একদম উপরের পোর্শনে তোলা হচ্ছে। এইভাবে উপরের কাজটা পুরো কিন্তু কমপ্লিট করা হচ্ছে। উপরে যে এই যে দেখুন ছোট ছোট কাজগুলো ভিতরে এই একদম দেখা যাচ্ছে, একদম উপরে দুজন শিল্পী ভাই দেখতে পাচ্ছি কাজ করছে, আরও অনেক রয়েছে। আর পুরোটাই একদম বাটামের স্ট্রাকচার। সেই বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু এইভাবে কিন্তু পুরোটাই কিন্তু সাজানো হচ্ছে। এই দেখুন, এই যে এই দড়ি দিয়ে উঠছে, এগুলো দিয়ে পুরোটা কিন্তু খুব সুন্দর। এই কাজটা কমপ্লিট হওয়ার পরে যখন লাইট পড়বে আরও দুর্দান্ত লাগবে। পাশের এই চূড়াগুলো দেখতে পাচ্ছি মোটামুটি রেডি হয়ে গেছে সবটাই। শুধু এবারে যে কাপড়গুলো বা ইয়ের কাজটা, এই যে আপনাদেরকে সামনে থেকে একবার নিয়ে গিয়ে দেখায় জিনিসটা, এই কাজগুলো কিন্তু হয়ে গেলেই পুরো প্যান্ডেলের অর্ধেকের উপরে কাজ কিন্তু হয়ে যাবে। দেখুন এগুলো ভালোভাবে পরিষ্কার করে এগুলোকে শুকাতে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা আপনাদেরকে সামনে থেকে একবার দেখায় শামুক এবং ঝিনুকের কাজ প্রত্যেকটা। দেখুন আঠা দিয়ে এগুলো পরিষ্কার করে রোদে শুকোতে দেওয়া আছে। আর এই যে বাটামগুলো রয়েছে, বাটামে কিন্তু এইভাবে প্লেস করা হচ্ছে, এইভাবে কিন্তু লাগানো হবে পেরেক দিয়ে পুরোটা একদম। এই দিকটা ব্যানাচিতি হাই স্কুল, আর ঠিক তার পাশে এই যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই গ্রাউন্ডে এবছরের অগ্রণীর যে পূজা মণ্ডপ ওয়াট অরুণ মন্দির আপনারা এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন। গেটের আপনাদেরকে কাজটা দেখায়। এই কাজটা ডিজাইনটা কিন্তু এই দিকটা দিয়ে ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন, চারিদিকে যে যখন আলোর ছটা পড়বে, এগুলো কিন্তু দুর্দান্ত লাগবে। একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, এরপরেই আমরা ভিতরে প্রবেশ করে যাব, ভিতরে দেখাবো আপনাদেরকে। তার আগে এই দেখুন প্লাই বেরিয়ে রয়েছে, এই প্লাইয়ের উপরেই কিন্তু এগুলোকে কিন্তু লাগানো হয়েছে পেরেকের সাহায্যে। আর এইগুলো পুরো বোর্ডটা কিন্তু এখানটায় দেওয়া হয়েছে। আর নিচে এখানটাতে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে প্লাই শাটারিং কিন্তু কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এদিকটা। আরও আর অনেক কিছু কাজ এই কয়েকটা দিনে আমরা যুদ্ধকালীন তৎপরতার সাথে করতে আমরা দেখব। কুর্নিশ জানায় শিল্পী ভাইদের, যারা এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে আপনাদেরকে একটু করে ডিজাইনগুলো দেখায়। দেখুন একদম ভিতরের সামনে ডিজাইনগুলো একদম কাছ থেকে দেখালাম। তো কুর্নিশ জানায় শিল্পী ভাইদের, যারা এত সুন্দর রাত দিন পরিশ্রম করে আমাদের জন্য এই ধরনের মণ্ডপ প্রস্তুত করছে। তো এবছরের যে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ 58তম বর্ষে তারা পদার্পণ করলো। এবছরে তাদের
পূজা মণ্ডপের বিশেষ থিম হচ্ছে ব্যাংককের ওয়াট অরুণ মন্দির, যেটা ব্যাংককের সবথেকে প্রাচীন এবং সবথেকে উচ্চতম পূজা মণ্ডপ। আর যেটা আমাদের দুর্গাপুরের প্রথম এত বড় এত উঁচু পূজা মণ্ডপ দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরের আশেপাশে অঞ্চলের মানুষরা দেখতে চলেছে, যেটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। এই বছরে তাদের মাতৃ প্রতিমাতেও বিশেষ চমক থাকছে। মাতৃ প্রতিমা প্রতি বছরের মতো এবছরেও অরুণ পালের স্টুডিও থেকে আসছে। মাতৃ প্রতিমা মোটামুটি যে মণ্ডপ রয়েছে মণ্ডপের উপরেই সামঞ্জস্য রেখেই তৈরি হবে। মোটামুটি 15 ফুট হাইট মাতৃ প্রতিমায় থাকছে। পূজা মণ্ডপের বাজেট মোটামুটি 60 লক্ষ টাকা ধরা হয়েছে। আর ভিতর এবং বাইরে যে কাজগুলো সেগুলো হচ্ছে পুরোটাই শামুক এবং ঝিনুক কাজে লাগিয়ে করা হয়েছে। ভিতরে এই জায়গাটাতে মাতৃ প্রতিমা থাকবে, হাইট মোটামুটি 15 ফুট উচ্চতা। আর এই হলো ভিতরের কাজ, ভিতরের ডেকোরেশনটা দেখায়। অলমোস্ট ভিতরের কাজ কমপ্লিট হয়ে গেছে। লাইট পরে কিন্তু দুর্দান্ত একটা লুক লাগবে। সব কিছু আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা দুটো মিলিয়েই কিন্তু ওভারঅল কাজটা পুরো 100% কমপ্লিট হয়। আমি রয়েছি এখন এই মুহূর্তে অগ্রণীর পূজা মণ্ডপের ভিতরে, আপনাদেরকে পাই টু পাই কাজ একদম দেখিয়ে দেবো। এই দেখুন, ছোট থেকে বড় এই রকম কিন্তু খুব সুন্দর ডিজাইন করা বোর্ডের উপরে, এই যে সেই বোর্ডগুলো হয় বিস্কুটের পেটি বা বিভিন্ন রকমের, সেই পেটি বা বোর্ডগুলো দিয়ে এই বোর্ডগুলোর উপরে কিন্তু এই রকম শামুক এবং ঝিনুকের সুন্দরভাবে কাজ করা রয়েছে। দেখলে দুর্দান্ত লাগছে। আর এটার উপরে যখন লাইট পড়বে আরও চমক লাগবে, আরও চমক থাকছে। ভিতরের কাজগুলো দেখিয়ে দিই, এক একটা কাজ একদম ডিটেলসে তোমাদেরকে দেখাবো। ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবে। খুব সুন্দর বৌদ্ধ মূর্তি রয়েছে, বিভিন্ন ঠাকুর দেবতারও মূর্তি রয়েছে, আরও অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু খুব সুন্দর লাগছে। এদিকে গণেশ রয়েছে, আর ঠিক এরকম ফুলদানির মতো ডিজাইন করা রয়েছে। চারিদিকটা ওভারঅল খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু এবছরে অগ্রণী কিন্তু একটা ধামাকা দিতে চলেছে পুরো আমাদের দুর্গাপুরবাসী তথা পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলের মানুষদের। আর সাইড থেকে আপনাদের কাজগুলো একটু দেখায়। এই যে বাটামগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই বাটামগুলোই কিন্তু এইভাবে পুরো স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে রেখেছে। আর ঠিক তার উপরে এইভাবে কিন্তু এই যে বোর্ডের যে ইয়েগুলো ডিজাইনগুলো এগুলো কিন্তু রাখা হয়েছে। আর এই দিকটা হচ্ছে মেন যে মণ্ডপ ভিতরের অংশটা, আর এই দিকটা এক্সিট গেট। পুজো 4 দিন এই অগ্রণীর পূজা মণ্ডপ থেকে ভোগ প্রসাদও বিলি করা হয়। আর তাছাড়া অগ্রণী সাংস্কৃতিক পরিষদ বিভিন্ন রকমের সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানে সারা বছর তো এঙ্গেজ থাকেই। মানে দুর্দান্ত একটা পূজা মণ্ডপ, তার সাথে সাথে ভোগ প্রসাদ, 4 দিন ধরে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান, সব মিলিয়ে একটা জমজমাটি ব্যাপার হতে চলেছে এই বছরে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। তো দুর্গাপুর থেকে আমি সুমন সরকার আপনাদের সকলকে এই বছরে স্বাগত জানাচ্ছি অদ্রিজা এক্সক্লুসিভের পক্ষ থেকে। আপনারা আসুন আর দর্শন করুন এই অসাধারণ পূজা মণ্ডপটি। এবারে আপনাদেরকে বাইরের অংশটা দেখায়। বাইরে কিছুটা এই ধরনের জিনিসগুলো কিন্তু এই চূড়ায় যে জিনিসগুলো লাগে আর কি, সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। আরও অনেক মূর্তি আসবে আর আরও অনেক কিন্তু জিনিস রয়েছে যেগুলো এই যে ভিতরের বাইরের যে কাজগুলো রয়েছে এটা কমপ্লিট হওয়ার পর কিন্তু ওগুলো কিন্তু সেট করা হবে। মানে উপরের যে জিনিসগুলো পাশে সম্ভবত এগুলো লাগতে পারে। তো এই রকম লাগছে বর্তমানে, আপনাদেরকে দেখালাম। আর এই ছিল আজকের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের পূজা মণ্ডপ প্রস্তুতি। এর পরের ভিডিওটা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। আপনাদের দেখালাম, কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আশা করছি আজকের এই ভিডিও পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবে, যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি প্রচুর সংখ্যক মানুষের সাথে শেয়ার করে দেবে, যাতে বাড়িতে বসেই সকলে এই ধরনের মণ্ডপ দেখতে পারে আর আসতেও পারে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা চ্যানেলে নতুন এসছো, আমার পরিচয়টা আরেকবার দিয়ে দিই। আমি সুমন সরকার, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে সকলে।